রংপুরে হিজবুত তওহীদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় ঢাকা মহানগর হিজবুত তওহীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীম তার গ্রামে একটি প্রীতিভোজের আয়োজন করেন, কিন্তু অনুষ্ঠানের আগের দিন গত 24শে ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে উগ্রবাদী গোষ্ঠীটি মিছিল সহ তার বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা আব্দুল কুদ্দুস শামীমের ও তার বাড়ি লগোয়া 5টি বাড়িঘর তছনছ করে 20 জন নেতাকর্মীকে আটক করে। 22 থেকে 23টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া, বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ফ্রিজ, টিভি, গবাদি পশু সহ বিভিন্ন মালামাল লুট করা হয়। আমাদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করা হলেও 2 ঘন্টা পর সেনা সদস্যরা উপস্থিত হয়, কিন্তু তাদের সামনেই লুটপাট, অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা। বৃদ্ধদের হাত পায়ের রক কেটে ফেলা হয়, তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, এই ঘটনায় হিজবুত তওহীদের সদস্যরা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি, বরং মামলার প্রধান আসামির নেতৃত্বে আসামিরা এলাকায় উস্কানিমূলক মিছিল সমাবেশ করছে এবং স্থানীয় প্রশাসনকে হুমকি দিচ্ছে। রংপুরের পীরগাছায় সেখানে আব্দুল কুদ্দুস শামীম, যিনি রংপুর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে এলাকার লোকজনদেরকে নিয়ে একটা প্রীতিভোজের আয়োজন করেছিলেন। সেই আয়োজনের পূর্বেই স্থানীয় যারা উগ্রবাদী, যারা ধর্মকে নিয়ে অপরাজনীতি করে, যারা ধর্মকে নিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করে, সেই শ্রেণীটা আমাদের এই আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে হামলা চালায়। সেখানে আমাদের আরো প্রতিবেশী প্রায় 40টি বাড়ির উপরে হামলা চালিয়ে লুটপাট করে আগুন দিয়ে ভস্ম করে দেয়। সেখানে এই ঘটনায় কিভাবে সৃষ্টি হয়েছে? তৌহিদি জনতার নামে, মুসলিম জনতার নামে ব্যানার টানিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠী তারা সাধারণ জনতাকে উস্কানি দিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে, কারণ তারা তাদের নিজস্ব ব্যানারে যদি আমাদের উপর হামলা চালায় তাহলে সাধারণ মানুষকে তারা পাবে না। এই কারণে তারা, এই উগ্রবাদী গোষ্ঠীরা সাধারণ মানুষের, যারা সাধারণ মুসলমান, তারা তাদেরকে একটা ভুল মেসেজ, মিথ্যা তথ্য, মিথ্যা কথা দিয়ে তাদেরকে উস্কানি দিয়েছে। তারা বলেছে হিজবুত তওহীদ এরা আল্লাহ রাসূলকে মানে না। এই ধরনের মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমাদের এই মব সৃষ্টির পায়তারা করেছে। সেখানে তারা ব্যানার টাঙিয়েছে তৌহিদি জনতা, কিন্তু তারা যদি তাদের ব্যানার দিত তাহলে একটা লোকও তারা কিন্তু পেত না। এই জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে একটা মব সৃষ্টি করে আমাদের বাড়িঘরে উঠে হামলা চালিয়েছে। হিজবুত তওহীদের নেতারা মানববন্ধনের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। সরকারের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য 7টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, এই হামলার সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যারা গুজব বানিয়েছে এবং সাধারণ গ্রামবাসীকে এই হামলার ঘটনায় প্ররোচিত করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সারা বাংলাদেশে হিজবুত তওহীদের সদস্যদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ঘটনায় হিজবুত তওহীদের যে সকল সদস্যরা আহত হয়েছে, প্রশাসনকে নিজ দায়িত্বে তাদের উন্নত ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ঘরবাড়ি, সহায় সম্বলহীন অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করতে হবে। অবিলম্বে আক্রান্ত হিজবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে আমাদের বিরুদ্ধে অনলাইন অফলাইনে মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাক্তার মাহবুব আলম মাহফুজ, আলামিন সবুজ, এসএম শামসুল হুদা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, মুখলিসুর রহমান সুমন, আয়েশা সিদ্দিকা, তানজিলা আক্তার সহ আর অনেকে। এতগুলো মানুষের বাড়ি জ্বালায় দেওয়া হইল, আপনাদের বাবার বয়সী মানুষদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হইল। আপনারা লাঠি চার্জ দূরে থাক, জল কামান দূরে থাক, একটা হুইসেল বাজানোর প্রয়োজনীয়তা অনুভব করলেন না। কারণ কি? প্রশাসন জবাব চাই। পুলিশ নয়, কেবল সেনাবাহিনী ছিলেন। আমরা জবাব চাই। তাদের কাছে কি ইজারা দিচ্ছেন বাংলাদেশকে? তাদের কাছে কি বাংলাদেশের ঠিকাদারি তুলে দিয়েছেন? একের পর এক সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিব,
আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন এবং কি আপনারা সহ্য করে যাবেন। তবে মনে রাখেন, এই দিন দিন না, আরো দিন আছে, সেই দিন কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাবে না। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। আর যেন কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘিত না হয়, আর যেন কেউ ঘর ছাড়া না হয়।